প্রভাবশালীদের দৌড়াতে মরতে বসেছে কুষ্টিয়ার উপর দিয়ে বয়ে যাওয়া অন্তত ৮টি নদী। নদী তীরে ঘর নির্মাণ করে কেউ কেউ বাস করছেন ২০-৩০ বছর ধরে, দেয়া হচ্ছে ভাড়াও। নদী বিশেষজ্ঞরা বলছেন শিগগিরই পুনরুদ্ধারে ব্যবস্থা না নেওয়া হলে অস্তিত্ব হারাবে এই নদীগুলো। যদিও বরাবরের মতোই অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। শরীফ বিশ্বাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রমত্তা পদ্মার শাখা নদী গড়াই, একদিকে পলি পড়ে কমেছে পানি প্রবাহ, অন্যদিকে দখল দূষণে অস্তিত্ব বিলীনের পথে। বাংলাদেশ চিনি ও খাদ্য কর্পোরেশনের আওতাধীন প্রতিষ্ঠান রেনউইক অ্যান্ড যজ্ঞেশ্বরে কর্মরত শ্রমিক হারেস সর্দার নদী পার দখল করে বসবাস করছেন ২৮ বছর ধরে। ঘর বানিয়ে তুলেছেন ভাড়াটিয়াও। আমার নিজের বাড়ি, হ্যাঁ, আরো ভাড়া আছে এই মাসেই। জায়গাটা কি নদীর জায়গা? নদীর জায়গা, নদীর জায়গা, সরকারি জায়গা। এই আগের থেকে ২-৩ বছর, আজ 5 বছর এখানে আছি। কত টাকা করে ভাড়া দেন? এই ১,০০০ টাকা করে দিই। স্থানীয় জনপ্রতিনিধি জাহাঙ্গীর আলমও গড়াই তীরে গড়ে তুলেছেন একতলা বাড়ি। সেখানে গিয়ে জাহাঙ্গীর আলমকে পাওয়া না গেলেও ফোনে স্বীকার করেন অনেকের মতো তিনিও জমি দখল করেছেন। দখলে এর আগে যারা ছিল বুঝলেন, ওইভাবেই ছিল। আমিও কিনে আমার গোডাউন করেছিলাম। ওটা ভাই আমার বন্দোবস্ত না কিছু না, ওই চর যেরকম সবার দখলে আমার ওই রকম। এমন শত শত অবৈধ স্থাপনা গড়ে উঠেছে গড়াইয়ের তীরে। একই অবস্থা জেলার কালী, সাগরখালী, ডাকোয়া, চন্দনা, মাথাভাঙা নদীর পাড়েও। কিছু কিছু প্রভাবশালী লোক নদীর পাড়ে কিছু টাকা টিকা নিয়ে জায়গা দিয়ে বাড়ি ঘরদূর করাচ্ছে। নদীই মনে হচ্ছে না, চারপাশে একেবারে ঘর বাড়ি হয়ে ভরে গেছে। আমার কাছে যে নদী ছিল, যে চেহারা ছিল, এখন একা নাও নাই। নদী গবেষকরা মনে করেন শিগগিরই দখলমুক্ত করা না গেলে অস্তিত্ব সংকটে পড়বে নদীগুলো। আর বরাবরের মতো পানি উন্নয়ন বোর্ডের আশ্বাস, অবৈধ স্থাপনা সরাতে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। নদীগুলো পুনরুদ্ধার করা এটি অত্যন্ত জরুরি। আমরা টিকে থাকবো কি থাকবো না সেটিও অনেকাংশে নির্ভর করবে এই নদীগুলির পুনরুদ্ধারের উপরে। যে মৌজা ম্যাপ নিয়ে এগুলো আমরা উচ্ছেদের লিস্টটা করতেছি। যারা অবৈধভাবে দখল করে রাখছেন, নদীর প্রবাহকে বাধার সৃষ্টি করতেছেন, আমরা সেগুলো উচ্ছেদ করে নদীকে যাতে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে সেই উদ্যোগ আমরা কিন্তু ইতিমধ্যে গ্রহণ করেছি। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা কুষ্টিয়ার ওপর দিয়ে বয়ে গেছে পদ্মা, গড়াই সহ অন্তত ৮টি নদী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।